আপনারা অনেকে প্রশ্ন করেছেন আমি রেগুলার ভিডিও আপলোড দেই না কেন। রেগুলার ভিডিও আপলোড দিতে না পারার কারণ হলো এরা। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো সবাই? এখন ইউটিউবে চলে যাবো, ঠিক আছে? কোনো তো সমস্যা নাই। আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি এক অসাধারণ কোচিং সেন্টার, যেখানকার আমিও একজন টিচার। এটি একটি ক্যাডেট কোচিং সেন্টার। যারা ক্যাডেট মানে কি জানেন না, তাদের উদ্দেশ্যে বলি, বাংলাদেশে মোট ক্যাডেট কলেজ রয়েছে মাত্র 12টি, যেখানে প্রতি বছর হাজার বা লক্ষাধিক স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিলেও সেখান থেকে সিলেক্ট করা হয় মাত্র 580 জন মতো। তাই ক্যাডেট কলেজে পড়তে হলে পূর্ব প্রস্তুতি নেওয়ার কোনো বিকল্প নেই। তবে চলেন শুরু থেকে দেখে আসি আমার ক্যাডেট কোচিং সেন্টারটি। তো গাইস, আজকের সব থেকে দুঃখের ব্যাপারটা হচ্ছে আজ আমি না খেয়ে রোজা রেখেছি। আমাদের চট্টগ্রামের ভাষা যেটাকে ওয়েস্টার রোজা বলা হয়। তো আজ আমি উঠতে পারিনি ফজরের সময় খাওয়ার জন্য। তো চলেন আপনাদের এখন বাকি কাজটা দেখাচ্ছি। তো গাইস, এখন আমরা যাচ্ছি উপরে। এটা 4 তলার একটি বিল্ডিং। তো দেখতে পাচ্ছেন এখানে, দেখেন কত সুন্দর করে এখানে যারা যারা এখানে পড়ে ক্যাডেটে টিকেছে তাদের আরো নানান ধরনের মার্কেটিং এর জিনিসপত্র এখানে রয়েছে। আমার পেছনে MCA বা NPH, ঠিক আছে? তো দেখেন এখানেও দেখতে পাচ্ছেন। দেন দেখেন সামনে, যদিও এখানে এখনো আমি নেই, হয়তো ফিউচারে থাকতে পারি। এখানে দেখেন NTH। তো গাইস, এই দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের এই কোচিং সেন্টার বা এই একাডেমিটার অফিস রুম, এই দ্বিতীয় তলায়। এখন আমি আপনাদের অফিস রুমটা দেখাবো। আর দেখতে পাচ্ছেন এই যে এই মেয়েটা হচ্ছে এবার ক্যাডেটে টিকেছে, আমাদের এই কোচিং সেন্টারেরই মেয়ে। তো অফিস রুমটা দেখি। কোথায় যাবেন? ঘুরতে কোথায় যাবেন? আমরা তো বন্দি কারাগারে। ভাইয়াকে বললাম যে আমার চ্যানেল নিয়ে কিছু বলার জন্য। ভাইয়া বললো যে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তো এখন আপনারা বলেন ভাই আজকে কোথায় নিয়ে যেতে পারি? আমাদেরকে তুমি চট্টগ্রামের মধ্যে হ্যাঁ, মানে একদিনে ঘুরে আসা যাবে এরকম একটা জায়গা নিতে হবে। এরকম জায়গা গুগলে সার্চ করতে হবে। ঠিক আছে, তুমি সার্চ করে দেখো, অপশন আমাদেরকে বললো, আমরা দেখি সিলেক্ট করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার রাব্বি ভাইয়া, রাব্বি স্যার। এটা হ্যালো এভরিওয়ান, কিছু বলেন। কি বলবো আমি, বলছি তো ঘোরাঘুরি করতে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এই কোচিং সেন্টারে খুব শীঘ্রই দেখা হচ্ছে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও নিয়ে। মাই নাকি আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। মামুন স্যার কথা বলতে লজ্জা পাচ্ছে। উনি হচ্ছে মামুন স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। তো গাইস, দেন দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের রুম রয়েছে। তো যেমন দেখেন এটা খালি আপাতত, এখন এখানে স্টুডেন্ট নেই। তবে এই রুমটার মধ্যে এখানে আমার সবথেকে পছন্দ হচ্ছে চমৎকার শব্দ। হ্যাঁ, এরপর ঘুরে ঘর শব্দের অর্থ কি? হ্যাঁ, ঘর, খাট। অট্টালিকা শব্দের অর্থ প্রাসাদ শব্দের অর্থ খুব ভালো দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা এরপর আমরা আচ্ছা দেখো, স্বাধীনতা শব্দ দিয়ে একটা বাক্য। এবং এই রুমের মধ্যে স্টুডেন্ট রয়েছে। তো এখানে এখন ক্লাস চলছে, তাই আমি এটা আপনাদের দেখাতে পারছি না। তো আমরা বাকি কোনো ক্লাসে দেখি যেখানে ক্লাস চলছে না, ওরকম কোনো ক্লাসে যাই। দেখতে পাচ্ছেন এটা একটা ক্লাস। এখানে হচ্ছে আবার আমাদের মাসুম স্যার হচ্ছে বলতে থাকাচ্ছেন। তো আমরা মাসুম স্যারের সাথে একটু কথা বলবো। স্যার, কি অবস্থা আপনার? আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলবেন? এদিকে দেখে বলতে হবে। এটা হচ্ছে মাসুম। আমরা সবাই আজকে ছিলেন এবং জানেন অনেক কিরকম কন্টেন্ট বানাই এবং ওরা সুন্দর করে আমাদের মধ্যে কন্টেন্ট উপস্থাপন করে এবং আমাদের বিভিন্ন জায়গা বা বিভিন্ন তথ্য দেওয়ার জন্য চেষ্টা করে। তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করবেন। তো গাইস, ওনার বাড়ি হচ্ছে চকরিয়া। আরো দেখি সামনে কে কে আছে, বাকিদের সাথে কথা বলে দেখি। তো এখন মাসুম স্যারের ওখান থেকে বের হয়ে দেখেন, দেখতে পাচ্ছেন
এটাও একটা ক্লাস, যদিও এখানে ক্লাস চলছে ওই জন্য আমরা ওখানে যেতে পারবো না। আর এখানে এটা পুরাটা দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরা। এখানে দেখেন, এখানে যেমন প্রত্যেকটা রুমে প্রত্যেকটা জায়গায় এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর প্রত্যেকটা রুমে এসিও রয়েছে। তো দেখতে পাচ্ছেন একটা ক্লাসরুমের মধ্যে ক্লাস এক্সাম চলছে সম্ভবত। তোমাদের এক্সাম চলছে না? এক্সাম। তো এটা হচ্ছে তাহসিন স্যার। স্যার একটু এদিকে আসা যাবে? এটা হচ্ছে তাহসিন স্যার। তো তাহসিন স্যার আমার ভিউয়ার্স করতেছে, যদি 1 মিনিট কিছু বলতেন। একটু বড় করে ভালো লাগবে। না আমাদের ভিউয়ারদের বলবো যে আপনারা আমাদের পাশে থাকবেন, প্রত্যেকটা জিনিসে ওকে সাপোর্ট করবেন। যেদিকে কোনো ফিডব্যাক দেওয়ার সেখানে আপনারা সেটা বলবেন, ওটা কী করা উচিত সেটা করা উচিত আমাদের দেখতে হবে। আশা করি ওকে আমরা ভবিষ্যতে ভালো লাগে দেখতে পারবো এবং একটা ভালো প্ল্যাটফর্মে যেন যেতে পারি সেই জন্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এটাও একটা রুম, যদিও এখানেও এক্সাম চলছে সম্ভবত। তো দেখেন, আর এটা হচ্ছে আমাদের এক্সামিনার রুম। এখানে যারা আছে সবাই হচ্ছে আমার এক্সামিনার। তো ফাহাদ স্যার আমার সাথে মজা করছেন, সারাদিন শুধু মোবাইল নিয়ে ঘোরাফেরা করে এটা বলছেন। তো এখানে 3য় তলায় অনেকগুলো রুম আছে, আপনাদের দেখাচ্ছি। এখন আমরা 3য় তলায় যাব। দেখতে পাচ্ছেন, এখন আমরা 3য় তলায় যাচ্ছি। এই ছবিটার মধ্যে যদিও আমি নেই, তবে খুব শীঘ্রই আসবো আমি সম্ভবত। এখন তো নতুন। আর এখানে সেফটির জন্য দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপক যন্ত্র। তো দেখি সামনে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? কি করতেছেন? আমি এখানে কাজ করতেছি। আচ্ছা, কাজ করতেছেন? এই আর কি, দেখা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন, আমরা এখন সামনের দিকে যাব। এখানে অনেক রুম রয়েছে, দেখতে পাচ্ছেন এগুলোও অনেক রুম। আর এটাকে আপাতত 1 মাসের জন্য এটাকে মসজিদ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন তো রমজান মাস, আপনারা সবাই জানেনই। 1 মাসের জন্য এটাকে হচ্ছে মসজিদ হিসেবে ব্যবহার করছেন। তবে এটাও একটা ক্লাসরুম। তো এখন আমরা সামনের দিকে যাব। দেখেন, এখানে রয়েছে আরো 2টা রুম রয়েছে, যদিও এখানে এখন ক্লাসটা অফ। সম্ভবত এদেরকে ব্রেক দেওয়া হয়েছে, কেন অন্ধকার। এখন আমি লাইটগুলো একটু দিই। তো দেখতে পাচ্ছেন এটাও একটা ক্লাসরুম। এটা হয়তো এখন ব্রেক দেওয়া হয়েছে এদেরকে। তো পাশে একটা রুম রয়েছে, আমরা ওদিকে যাই দেখি। এখানে স্টুডেন্ট নাই দেখতে পাচ্ছি। আসলে আমি ভিডিওটা এমন টাইমে বানাচ্ছি যে টাইমে স্টুডেন্ট একটু কম থাকবে, কারণ এখানে যখন স্টুডেন্ট থাকে তখন অনেক বেশি আওয়াজ হয়। এখন প্রায় 3:30 মতো হয়তো সময়, এখন 3টা PM, মানে দুপুর 3টার কথা বলছি আমি। ওই জন্য এখানে একটু স্টুডেন্টটা কম দেখা যাচ্ছে। যদিও যেগুলোতে ক্লাস হচ্ছে ওগুলোতে আমি ঢুকতে পারছি না, কারণ ওখানে ক্লাস হচ্ছে, ডিস্টার্ব করে লাভ নেই। আর ওখানে সিনিয়র শিক্ষকরা আছেন। তো এখানে অনেক সিনিয়র শিক্ষকদের আমি দেখাতে পারছি না, কারণ তাদেরকে দেখাতে আমারও লজ্জা লাগছে, কিংবা তাদেরকে কীভাবে বলবো, আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো এখন দেখি এখানে আরো রুম রয়েছে, আমরা একটু সামনে যাই। যেমন দেখতে পাচ্ছেন এটাও একটা রুম। এখানেও ক্লাস চলছে ভিতরে। তো এটা ওয়াশরুম। এখানেও ক্লাস চলছে এই রুমে। আর এই রুমে ক্লাস চলছে। মিস্টার ওয়ার্ল্ড লাভার। ভিতরে ক্লাস হচ্ছে, এটা ওয়াশরুম।
গাইস এখন আমি আপনাদের একটু পরিচয় করিয়ে দিব কয়েকটা মানুষের সাথে। এখানে দেখেন এই যে এই পোস্টারটাতে দেখেন, এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে এখানকার টিচার, একজন সবাই টিচার। আর ওনাকে তো আপনারা চিনেনি, হচ্ছে আমার ফাহাদ স্যার। এখানে সবগুলো হচ্ছে একজন টিচার, এরা অনেক পুরাতন, অনেক দিন ধরে এখানে আছে। তো আমাদের এখানকার প্রিন্সিপাল যিনি, উনি হচ্ছে এখানকার প্রিন্সিপাল, স্যার হচ্ছে এখানকার প্রিন্সিপাল। এই যে এন মানে নাজিবস টিচিং হোম, এই যে নাজিবস টিচিং হোম স্যারের এই কোচিং সেন্টারটা। তো অনেক পুরাতন, এটা ক্যাডেট কোচিং, এটা ক্যাডেট কোচিং, অনেক পুরাতন। ওমর স্যারকে রোজাই পাইছে, বুঝছেন? দেখেন কি অবস্থা, ওমর স্যারের অবস্থা দেখেন কিরকম হয়েছে। তো এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এ ছিল, এখানে আমি ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না, এখানে আরো অনেক কিছু রয়েছে, আমি আপনাদের ভালোভাবে সবকিছু এখানে কভার করতে পারছি না। যতটুকু পেরেছি করেছি। কি বলবো, রমজান মাস, বেশি কথাও বলতে পারছি না, টায়ার্ড হয়ে যাচ্ছি। তো এই ছিল আমার কোচিং সেন্টার। তো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।